ঢাকা থেকে রাত 11:50-এ রওনা দিয়ে আমরা ভোর 5:30টায় পৌঁছে যাই শ্রীমঙ্গলে। বাস আমাদেরকে নামিয়ে দেয় শ্রমমণি বাজারে। এখানে বাসের ভাড়া ছিল জনপ্রতি এসি বাসের জন্য 700 টাকা। আমরা শ্রমমণি বাজারে নেমে গুগল ম্যাপে দেখে এগিয়ে যাচ্ছি রিজিক হোটেলের দিকে। চৌমুহনী বাজার থেকে রিজিক হোটেলের দূরত্ব 5-6 মিনিটের। আমরা এখন রিজিক হোটেলে যাব, এখানে ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব, দেন এখান থেকে আমরা সারাদিন ঘোরার জন্য সিএনজি ঠিক করব। সিএনজি স্টেশনটা একবারে এই রিজিক হোটেলের সামনেই। এখান থেকে আমরা আজকে সারাদিন ঘোরার জন্য সিএনজিটা ঠিক করব। রিজিক হোটেলে অনেক ধরনের আইটেম সকালে অ্যাভেলেবল আছে। আমরা খিচুড়ি এবং পরোটাটা অর্ডার করছিলাম। সো এখানে সব খাবার অনেক ফ্রেশ ছিল, স্পেশালি এদের চাটা। ব্রেকফাস্ট শেষে আমরা এখন যাচ্ছি সিএনজি ঠিক করতে। এখানে সিএনজি ঠিক করার জন্য অবশ্যই দামাদামি করতে হবে। এরা অনেক স্পটের কথা বলবে, বাট আপনারা আগে থেকে দেখে আসবেন কোন স্পটটা ভালো। আমরা 3টা স্পটের জন্য অনেক বার্গেন করে 700 টাকায় সিএনজি ঠিক করি। সিএনজি আমাদেরকে দুপুর 1টার মধ্যে আমাদের বালিশিরা রিসোর্টে নামিয়ে দেবে। এখন সময় দুপুর 1টা। আমরা সারাদিন ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম আমাদের রিসোর্ট বালিশিরাতে। এই তো আমরা চলে আসলাম বালিশিরা রিসোর্টে। এখন আমরা চেক ইন করব। রুমে ঢোকার আগ মুহূর্তে আমরা দেখতে পাই করিডোরে কিছু নোংরা কাপড়, লেফট ওভার খাবার পড়েছিল, যেটা ছিল টোটালি আনএক্সপেক্টেড এবং আনপ্রফেশনাল, অনেক আনহাইজেনিক। ব্যাপারটা তাদের খেয়াল রাখা উচিত ছিল। এদের প্রত্যেকটা রুম কটেজের নামই বিখ্যাত কবি সাহিত্যিকদের কাব্যগ্রন্থের নামে দেওয়া। আমাদের রুমটার নাম ছিল ঝরা পালক। এটা জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নামে নামকরণ। এই হচ্ছে বালিশিরা রিসোর্টে আমাদের রুমটা খুব একটা বড় না এবং এর বেডটাও তেমন একটা কমফি ছিল না। সো সব কিছু মিলে এভারেজ ছিল আমাদের রুমটা। এখানে রুমে আমাদের বেডের পাশে ছিল একটা ম্যাগাজিন রাখা ছিল। এখানে তাদের রেস্টুরেন্টের ফুড মেনু, পাশাপাশি তাদের রেস্টুরেন্টের যে কল করা, লন্ড্রিতে কল করা বিভিন্ন নাম্বারগুলো আমাদের এখানে দেওয়া ছিল বেডের পাশে। এদের ফুড প্রাইসটা তুলনামূলক একটু বেশি। সো যারা বাজেট ট্যুর দিতে চান তারা ফুল বোর্ড প্যাকেজ না নিয়ে বা এদের কাছ থেকে যদি না খেতে চান, আপনারা বাইরে যে আমরা শুরুতে দেখাইছিলাম রিজিক হোটেল, ওইখানে গিয়েও খাওয়া দাওয়া করতে পারেন। এই জানলা থেকে বালিশিরা রিসোর্টের যে সামনের ভিউটা পাওয়া যায়, এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে। পাশাপাশি এখানে আমাদের রুমে ছিল একটা এলসিডি টিভি, কমপ্লিমেন্টারি কিছু ফুড দেওয়া ছিল। এখানে আমাদের কমপ্লিমেন্টারি কিছু ফুড দেওয়া আছে, চিপস, চানাচুর, মাফিনটা কমপ্লিমেন্টারি ছিল। বাকি যে সফট ড্রিঙ্কস দেখা যাচ্ছে এগুলো আমাদেরকে এগুলো পে করে খাইতে হবে। এখানে ফুডের রেটটাও দেওয়া আছে। পাশাপাশি এখানে লস্ট অ্যান্ড ড্যামেজ চার্জটা দেওয়া আছে। সো বি কেয়ারফুল, সাবধানে ইউজ করবেন। অনেক টাকা লস্ট অ্যান্ড ড্যামেজ চার্জ এখানে দেওয়া ছিল। এখানে পাশাপাশি কেটলি, কফির ব্যবস্থা ছিল। এখানে আমাদের একটা উইন্ডো, এখান থেকে যে পুল সাইডের ভিউটা পাওয়া যায়, টোটাল পুল সাইডের ভিউটা এই উইন্ডো থেকে পাওয়া যায়। আর একটা কথা বলে রাখি, আমাদের এই রুমটার সাথে আমাদের যেটা ফ্রন্ট ভিউ যে রুম, এই রুমের সাথে কোনো ধরনের ব্যালকনি ছিল না। এদের ওয়াশরুমটা মোটামুটি ভালোই ছিল, শাওয়ারের জন্য যথেষ্ট এখানে স্পেস আছে আলাদা করা, সব কিছু নিট অ্যান্ড ক্লিন ছিল এবং বাথরুমের জন্য যে বেসিক টয়লেট অ্যামিনিটি যেগুলো আছে সেগুলো সব কিছু দেওয়া ছিল।
এদের টয়লেটিসের মধ্যে ছিল শ্যাম্পু দেওয়া ছিল, একটা ছোট সাবান ছিল, আর দেখা চিরুনি, পেস্ট, ব্রাশ এগুলোই দেওয়া ছিল বেসিক্যালি। এরপর আমরা বিকালে চলে আসি রুমের বাইরে, এখানে আপনাদের দেখানোর জন্য। এদের রিসোর্টে ঢুকতে হাতের বামে সাইডে আছে হচ্ছে পুল সাইড। এই পুলটা নতুন করে তৈরি করা, আমরা আসার আগ পর্যন্ত জানতাম না যে এটা কমপ্লিট হয়েছে। সো আমাদের ধারণা ছিল যে আমরা কমন কোনো সুইমিং পুল পাবো না, বাট এটা আসার পরে যখন দেখলাম এটা কমপ্লিট, তখন আমাদের খুব ভালো লাগছে। এই সুইমিং পুলের পাশেই ন্যাচারালি এখানে পাহাড়ি টিলা, এটা ভিউটা খুব সুন্দর ছিল। এখানে বেসিক যে চেঞ্জিং রুম সেগুলো করা আছে। সো আর আমরা যখন ছিলাম তখন ওয়েদারটা ছিল রেইনি ওয়েদার, সো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির সাথে সাথে আমরা এখানে পুলে এনজয় করছি। এই পুলের পাশেই যে জায়গাটা আছে এটা হচ্ছে বারবিকিউয়ের জন্য জায়গাটা রাখা আছে, এখানে এরা বারবিকিউটা করে। এই যে সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটা বারবিকিউ প্লেস। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এদের এই পুলের পাশ দিয়ে একটা ন্যাচারাল একটা ঝিরিপথ চলে গেছে। এখন পানি ততটা দেখা যাচ্ছে না, বাট ফুল সিজনে, রেইনি সিজনে এটা দিয়ে অনেক পানি যায়। টোটালি ন্যাচারাল একটা ঝিরিপথ। এটা বালিসিরার মেন বিল্ডিং, এর নিচতলায় রেস্টুরেন্ট এবং দোতলায় গেস্ট রুম। এই হচ্ছে বালিসিরার রেস্টুরেন্ট কাম রিসেপশন সেন্টার। এদের চেক ইন টাইম 2 PM অ্যান্ড চেক আউট টাইম 12 PM। এখানে কিছু ফ্রিজ ম্যাগনেট রাখা আছে, এখানে গেস্টরা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারে। এটা হচ্ছে তাদের রেস্টুরেন্টটা, এখানে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সার্ভ করা হয়। এর পাশেই সাইড দিয়ে আছে এদের কিছু ওপেন লবি, এখানে চাইলে গেস্টরা বসে ওপেনলি আড্ডা দেওয়ার জন্য, প্লাস কেউ চাইলে স্মোকও করতে পারেন। রেস্টুরেন্টের এই পাশটাতে একটা টিলা আছে এবং আমরা পুলের সাইডে যে ঝিরিপথটা দেখছিলাম ওই ঝিরিপথটা এই পাশ দিয়ে চলে গেছে। আমরা এখন যাচ্ছি রিসোর্টের আরেক দিকে, এইদিকে যে পুল ভিলাগুলো এবং হচ্ছে কটেজগুলো আছে। সামনে হচ্ছে প্রাইভেট পুল ভিলা। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, সো অন্যান্য দিনের তুলনায় আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। এখানে এদের যে ওপেন যে লনটা আছে, বৃষ্টি হওয়ার কারণে এইটা আরো অনেক প্রাণবন্ত লাগতেছে। এখানে প্রত্যেকটা ভিলাতে 4টা করে রুম আছে।
এর মধ্যে নিচের 2টা রুমগুলোতে প্রাইভেট পুল আছে এবং এর সামনে সুন্দর এই লনটা। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য রয়েছে কিডস জোন। বেসিক কিছু জিনিস এখানে দেওয়া আছে কিডসদের জন্য এবং এর সামনেই আছে সিঙ্গেল কটেজগুলো। এখান থেকে সিঙ্গেল কটেজগুলো শুরু। এখানে যারা একেবারে একান্ত নিরিবিলি থাকতে চান তারা এই কটেজগুলো নিতে পারেন। এইখানে কটেজের মাঝখানে সুন্দর ছোট্ট লেকের মতন করা আছে এবং এখানে শাপলা ফুল, পাশাপাশি বাগান বিলাস সহ আরও অনেক ধরনের গাছ লাগায় একটা সুন্দর একটা বাগান বাড়ির মতন ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি রিসোর্টের শেষ প্রান্তে। এই ছিল আমাদের বালিশিরা রিসোর্টের ট্যুর। এটা হচ্ছে রিসোর্টের একবারে শেষ প্রান্ত। সকালে হেঁটে হেঁটে রিসোর্টটা ঘুরতে ঘুরতে ব্রেকফাস্টের সময় হয়ে আসলো। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখানে বুফে ব্রেকফাস্ট সার্ভ করা হয় কিন্তু আইটেম খুবই লিমিটেড। ব্রেকফাস্ট শুরু হয় সকাল 8টা থেকে এবং এটা কন্টিনিউ হয় সকাল 10টা, 10:30 পর্যন্ত। এখানে বেসিক আইটেম একেবারে পরোটা ছিল, এখানে ছিল রাইস, এরপরে ছিল নুডলস, অমলেট, এরপর ছিল চিকেন স্টু, এর পাশাপাশি ছিল মিক্সড ভেজিটেবল, ডাল এবং ডেজার্ট হিসেবে ছিল ফিরনি। এখানে আইটেম অনেক লিমিটেড ছিল। এখানে ফ্রুটস হিসেবে ছিল জাস্ট বাঙ্গি অ্যান্ড ব্যানানা। পাশাপাশি এখানে ছিল একটা স্যুপ ছিল এবং চা কফি। এই হচ্ছে বালিশিরার বুফে ব্রেকফাস্ট। আমরা এখানে ব্রেকফাস্ট শুরু করতে করতে বাইরেও বৃষ্টি শুরু হয়ে গেছিল। আমরা এখানে ব্রেকফাস্ট শেষ করে বের হয়ে যাব। এখান থেকে শ্রীমঙ্গল শহরে যাওয়ার জন্য সিএনজি প্রয়োজন হবে। সো এই সিএনজিটা আপনি চাইলে এখানে কেউ যারা চেক ইন করতে আসে, আপনার ভাগ্য ভালো থাকলে সেখান থেকে আপনি সিএনজিটা পেয়ে যেতে পারেন, অথবা এই রিসোর্টের সামনে রাস্তায় গিয়ে একটু দাঁড়ালেই এখানে আপনি সিএনজি পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আইটেম। আমরা সব কিছু একসাথে নিয়ে বসছি। ওদের একে তো আইটেম কম, প্লাস খাবারের টেস্টটা খুবই অ্যাভারেজ ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এদের সবজিতে আমরা একটা পোকা পাইছিলাম। এই হচ্ছে সেই পোকাটা। ব্রেকফাস্ট শেষে আমরা বের হয়ে গেলাম আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে।